নমস্কার, পাঁচফোড়ন চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কি বানাচ্ছি দেখুন। একঘিয়ে সেদ্ধ ম্যাগি খেতে খেতে কি মুখে চড়া পড়ে গেছে আর ভালো লাগছে না, সেক্ষেত্রে তাহলে আজকে আমি একটা ম্যাগি দিয়েই নতুন রেসিপি বানাচ্ছি। এটা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমেই কি করতে হবে, ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে। জল গরম আমি অলরেডি বসিয়ে দিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। তার মধ্যে প্রথমে ম্যাগিটাকে দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাগি আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরতে দিয়ে দেব। ম্যাগিটাকে ভালো করে জল ঝরতে দিয়েছি ও কড়া বসিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু রসুন কুচি আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু সামান্য টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিগুলো যাতে ভালো করে গলে যায় সেজন্য একটু নুন অ্যাড করে দেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো কুচিগুলো ভেজে নেব। মশলাটা টমেটো কুচি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ডিম। তো 3টে ডিম আমি সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার ডিমটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করে দিয়ে এবার ডিমটা ভালো করে এর সাথে মিশিয়ে ভেজে নেব। ডিমটা মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে এর মধ্যে যে ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরে রেখেছিলাম ওই ম্যাগিটাকে এবার অ্যাড করে দেব। ম্যাগিটা অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে একে একে অ্যাড করব কিছু মশলা। প্রথমেই অ্যাড করব ম্যাগি মশলা। এখানে আর আলাদা করে নুন দেওয়ার দরকার হবে না, কেন কি ম্যাগি মশলায় তো নুন থাকেই। আর ডিম ভাজার সময় ডিমটা ফেটানো ছিল নুন দিয়ে, আর টমেটো গলার জন্য একটু নুন দিয়েছিলাম, তাই আর নুন এর মধ্যে লাগবে না। ম্যাগি মশলাটা এবার এর মধ্যে ভালো করে অ্যাড করে দেব। ম্যাগি মশলা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে অ্যাড করব খানিকটা চিলি ফ্লেক্স। আর দেব খানিকটা অরিগ্যানো। এই চিলি ফ্লেক্স অরিগ্যানোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাস, তাহলেই ভাজা ম্যাগি একদম রেডি। নিত্য নতুন সেদ্ধ ম্যাগি থেকে ছুটি, মুখেরও শান্তি, সেও একটু নতুন স্বাদ পাবে, তারও ভালো লাগবে। চলো এবার এটাকে নামিয়ে নেব। গরমা গরম ভাজা ম্যাগি আমার একদম রেডি। তোমরাও বাড়িতে এইভাবে বানাও, বানিয়ে তোমাদের প্রিয়জনদের একদম গরমা গরম সার্ভ করো। কেউ যদি তোমার উপর রাগও করে থাকে, এটা খেয়ে তার রাগ কিন্তু গলে জল হয়ে যাবে, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। বাড়িতে ট্রাই করো, কমেন্টসে অবশ্যই জানাও কেমন লাগলো। প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।